আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা ম্যাথ নিচ্ছি। ম্যাথটা খেয়াল করো। সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ দেওয়া আছে। এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলারিটি আর এটার আয়তন হচ্ছে 40 মিলিলিটার। আচ্ছা, উক্ত দ্রবণে যদি 15 মিলিলিটার পানি যোগ করা হয় তাহলে পিএইচ এর মান কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের 40 মিলিলিটার দ্রবণে যে ঘনমাত্রা আছে, আমরা যদি 15 মিলিলিটার পানি যোগ করি তাহলে ঘনমাত্রা তো আর 0.2 মোলারিটি থাকবে না, ঘনমাত্রা চেঞ্জ হয়ে নতুন একটা ঘনমাত্রা আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে নতুন যে ঘনমাত্রা সেটা নির্ণয় করা। আমি আবারও বলতেছি, এই ঘনমাত্রার এই আয়তনের একটা দ্রবণ আছে, এই দ্রবণে আমরা যদি কিছু পানি যোগ করি ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়, আমরা প্রথমে নতুন ঘনমাত্রাটা বের করব। তাহলে দেখো, পানি যোগ করার আগে আয়তনটা কত 40 মিলিলিটার, আর পানি যোগ করার আগে ঘনমাত্রা কত 0.2 মোলারিটি। এবার যদি আমি 15 মিলিলিটার পানি যোগ করি তাহলে 40 প্লাস 15 কত হবে 55 মিলিলিটার। তাহলে 55 মিলিলিটার হলে তখন ঘনমাত্রা কত হবে এটা আগে আমাদের বের করতে হবে। তাহলে দেখো V1S1 ইকুয়াল টু কি V2S2 বা S2 ইকুয়াল টু কি V1S1 বাই V2। তাহলে এবার দেখো V1 কত 40, 0.2, 55। তাহলে কত হয় খেয়াল করো, 40 ইন্টু 0.2 ভাগ হচ্ছে 55, অ্যান্সার আসবে 0.145 মোলারিটি। এটা হচ্ছে পানি যোগ করার পরে সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রা, ঠিক আছে? পানি যোগ করার পরে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। এবার দেখো, আমরা জানি সালফিউরিক অ্যাসিড কি, এক অণু সালফিউরিক অ্যাসিড থেকে 2 অণু H+ উৎপন্ন হবে আর কি SO4 2- উৎপন্ন হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.145 মোলারিটি, আর H+ এর ঘনমাত্রা কি হবে 2 ইন্টু 0.145 মোলারিটি হবে। তাহলে এই মানটাকে আমরা 2 দিয়ে গুণ দিই, অ্যান্সার ইন্টু 2 মানটা কত আসছে 0.29 মোলারিটি আসতেছে, ঠিক আছে? 0.29 মোলারিটি। তাহলে এবার দেখো পিএইচ কি হবে, আমরা জানি পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ H+ এর ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে মাইনাস লগ অফ H+ এর ঘনমাত্রা কত 0.29। তাহলে মানটা কত আসছে দেখো, মাইনাস লগ, অ্যান্সার মান আসতেছে 0.536। এ হচ্ছে ম্যাথ ডিয়ার।